কবরে জান্নাত করে দাও। দর্শক স্বাগত জানাচ্ছি আল্লাহ আমাদের ন্যাশনাল লাইভে আমাদের মাঝে রংপুর শিল্পকলা একাডেমির যে সামনের জায়গাটা অর্থাৎ রংপুর টাউন হল মাঠে রয়েছে। এখানে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সুস্থতা কামনায় এবং দীর্ঘায়ু কামনায় কিন্তু একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সেই দোয়া মাহফিল চলছে। যেরকমটি আমরা বিভিন্ন সময় আপনাদের খবরের মাধ্যমে জানিয়েছি যে বিএনপির চেয়ারপারসন যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তার যে সুস্থতা কামনায় কিন্তু সারা দেশের মানুষ দোয়া করছেন। বিভিন্ন দল মত নির্বিশেষে সকলেই কিন্তু তার সুস্থতা কামনায় দোয়া করছেন এবং তার ওই ধারাবাহিকতা আজকে রংপুর জেলা বিএনপির উদ্যোগে কিন্তু বর্তমানে কিন্তু রয়েছেন রংপুরের যে সংসদীয় আসন সে আসন বিএনপি মনোনীত কয়েকজন প্রার্থী রয়েছে সাথে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনগুলো নেতাকর্মীরা সাধারণ কয়েকজন কিছু মানুষ এই মুহূর্তে রয়েছেন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ কামনায় যে দোয়া মাহফিলটি হচ্ছে টাউন মাঠে। রংপুর থেকে 6 আসনের মধ্যে যারা প্রার্থী হয়েছে আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করনে আল্লাহর মালিক। আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করনে আল্লাহর মালিক। তুমি রংপুরের কান্ডারি হিসাবে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মধ্যে যত ভেদাভেদ থাক সব ভেদাভেদ দূর করে কাঁধে কাঁধ মিলে কাজ করার তৌফিক দান। আল্লাহ শেষ করে নাই আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার ব্যবস্থা করে দাও। দর্শক যেরকম দেখছেন মানুষ কিন্তু এই মুহূর্তে পাবলিক লাইব্রেরির মাঠে অবস্থান করে কিন্তু দোয়া করছেন খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে। তোমার ভাষা পড়নে কলবে এলেন সমস্ত লোকরা আমরা উপস্থিত যার হাতকে কবুল করো যার চোখের বাড়িকে কবুল করো তার শিলা করে আমাদের সবার দোয়া কবুল করে দাও। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করে দাও। আল্লাহুম্মা রাব্বানা ওয়াগফির যুনুবানা ওয়া যাইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা إنك أنت الوهاب وجعل آخرة عند الموت كلمة لا إله إلا الله محمد رسول الله। দর্শক যেই দোয়া মাহফিলটির আয়োজন করেছে রংপুর জেলা বিএনপি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘায়ু কামনায় সেটি কিন্তু পাবলিক লাইব্রেরি মাঠে এতক্ষণ চলছিল এবং এখান থেকে কিন্তু বেগম জিয়ার সুস্থতা কামনা করা হলো। সেই সাথে কিন্তু যে জেলা বিএনপির আয়োজনে যে সার্বজনীন তার সুস্থতা এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। তার জন্য এই পাবলিক